আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকেও আমি তোমাদের জন্য আরও নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে যাদের রিডিং সমস্যা আছে অথবা ইংরেজি রিডিং পড়তে পারেন না, আদা আদো সমস্যা থাকে অথবা থেমে থেমে ইংরেজি রিডিং পড়তে হয়, যারা ইংরেজি রিডিং পড়তে পারেন না তাদের জন্য এই কৌশলটা, অর্থাৎ যাদের ইংরেজি রিডিং পড়ার ক্যাপাসিটিটা একদম শূন্য। আজকে ক্লাসের মাধ্যমে এবং আরও কয়েকটি ধারাবাহিক ক্লাসের মাধ্যমে আমরা রিডিং পড়ার কৌশল শূন্য থেকে শুরু করব। তাই ইংরেজি রিডিং পড়ার কৌশল আমরা নিয়ে এখন আলোচনা করব। সেই সাথে থাকছে ইংরেজি বর্ণের বাংলা উচ্চারণ। মূল বিষয়ে যাওয়ার আগে আমি শিক্ষার্থীদের কাছে একটা দাবি করছি, যারা আমার চ্যানেলে নতুন তারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর যারা আগেই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছো তাদেরকে অভিনন্দন। আমাদের আজকের বিষয়ে যাচ্ছি। তাহলে আমরা সাউন্ডের সাথে ইংরেজি কোন কোন লেটার্সের মিল রয়েছে এবং কোন কোন লেটার্স দিয়ে বাংলা সাউন্ড হয় এটা আজকে আমরা জানব। তাহলে বাংলা কনসোনেন্ট ক, ইংরেজি লেটার্স হয় কে এ, খ কে এইচ এ খ, গ জি এ গ, ঘ জি এইচ এ ঘ, চ সি এইচ এ চ, ছ সি এইচ এইচ এ ছ, জ জে এ ঝ, জে এইচ এ ট, টি এ ট, ঠ টি এইচ এ ঠ, ড ডি এ ড, ঢ ডি এইচ এ ঢ, ন এন এ ন, ত টি এ ত, থ টি এইচ এ থ, দ ডি এ দ, ধ ডি এইচ এ দ, প পি এ প, ফ পি এইচ এ ফ, ব বি এইচ এ ব, ম এম এ ম, র আর এ র, ল এল এ ল, শ এস এইচ এ শ, শ এস এ শ, হ এইচ এ হ। এই যে কৌশলটা আমরা যারা রিডিং একেবারেই পারি না তারা যদি এটা শিখে নেই এবং বাংলা কোন সাউন্ডের সাথে ইংরেজি কোন কোন লেটার্সের সমন্বয়ে উচ্চারিত হয় সেই ইংরেজি সাউন্ড এবং বাংলা সাউন্ডটা আমরা আজকেই শিখে নেব। যদি এই বিষয়টা আমরা ভালো করে ক্লিয়ারলি শিখে নিতে পারি তাহলে আমরা রিডিং পড়ার ক্যাপাসিটিটা একদম শূন্য থেকেই শুরু করতে পারবো এবং ইংরেজিতে আমরা পারদর্শী হতে পারবো। ঠিক আছে, তাই পড়াশোনার প্রতি আমরা জোর দেব। কিভাবে রিডিং পড়ার কৌশল অর্জন করতে হয় সেই কৌশলটা এই ক্লাস থেকে আমরা শুরু করব ইনশাল্লাহ। সেজন্য আমাদের সকলকে এই ক্লাসের প্রতি মনোযোগী হতে হবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।